سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जकोनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद एमन दरदी नबी पाइनी खुजे আর কোথায় আপন করে নাও গো দেখে রওদা পাকের কিনারায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر كر মুমিনগণ জিকিরে মোজাইয়ামন জিকির কর মুমিনগণ জিকিরে মোজাইয়ামন জিকিরে হয় দিল রোশন জিকিরে হয় দিল রোশন কলমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাহানশাহী দরবারের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র নূরানী দ্বীনি মাহফিলে আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত ও জাতি হিসেবে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। তাই আমরা আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার শুকরিয়া আদায় করছি প্যারা হাবিব দূর জাহানের বাদশা নূরুন আলা নূর
হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে আমাদেরকে দান করেছেন। সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, বলতে লজ্জা হচ্ছে, তারপরও বলতে হয়। এই যে দ্বীনি মাহফিল, এই মাহফিলটা আপনারা যদি দরকার হয় আস্তে ইঙ্গিতে মাত্রা একটু আস্তে মাত্রা, এই দ্বীনি মাহফিলটা এমনি এমনি এখানে আজকে আয়োজন করা হয় নাই। আমার জানা মতে এই মাহফিলটা পত্রগ্রামের সকল মুসল্লিয়ানে কেরামের মতামত প্রেক্ষিতে সবার মতামত নিয়ে এই আলোচনা সবার আয়োজন করা হয়েছে। সবার যদি সকল মুসল্লিয়ানে কেরামের মতামত থাকা সত্ত্বে তারপরও যদি এই মাহফিল প্যান্ডেলের ভিতর শূন্য হয়ে থাকে, তাহলে এর চাইতে কপাল পুরা দুর্ভাগ্য আমাদের মতন আর কে হতে পারে। আমরা কথাটা এই শুধু এই মাহফিল নয়, প্রত্যেক জায়গায় 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 দ্বীনি মাহফিল, ধর্মীয় মাহফিল, মুসলমানের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের আলোচনা করার জন্য এইরকম দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়। এবং এই যেই জায়গার মধ্যে এইরকম দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়, সেই জায়গার মুসল্লিয়ানে কেরামের মতামত ছাড়া আয়োজন করা হয় না। তাহলে আমার প্রশ্ন হলো, যারাই এই আয়োজন করেছেন, মতামত দিয়েছেন, আপনারা কি বুঝে শুনে এই মতামত দেন নাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য নিয়ত। যদি আপনার আমার নিয়ত খালিস না হয়, শুদ্ধ নিয়ত না হয়, তাহলে এইরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করতে পারবেন, দ্বীনি মাহফিল নামে এইরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি সাজাতে পারবেন। কিন্তু উদ্দেশ্য যদি আপনার আবার খালিস না হয়, খুলুসিয়ত না হয়, নিয়তের মধ্যে শুদ্ধ না হয়, তাহলে এই কাজের দ্বারা আপনি আমি সফলতা অর্জন করতে পারবো না, সফল কাম হতে পারবো না। মুহতারাম হাজিরিন, আমার বিনীত অনুরোধ, পরিচালক যিনি উনিও বলেছেন, আপনারা যারা বাড়িতে মেলার মধ্যে আছেন, দোকানপাটে আছেন, মার্কেটে আছেন, বাড়িতে বেকার সময় কাটাচ্ছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে আসার জন্য উনি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করেছেন। ওনার সাথে আমিও অনুরোধ করে বলছি, আপনারা যেহেতু সবার মতামতের প্রেক্ষিতে এই দ্বীনি মাহফিল আয়োজন করা হয়েছে, তাই আপনারা অনতি বিলম্বে 10 মিনিট সময়ের মধ্যে এই আজকের দ্বীনি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা তাড়াতাড়ি এই দ্বীনি মাহফিলে এসে শরীক হন। আল্লাহ পাক যেন আপনাদেরকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, কথাটা হয়তো কারো কাছে তিতা লাগতে পারে আর কারো কাছে মিষ্টি লাগতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য আমি মানুষের মন জয় করা নয়। আমার উদ্দেশ্য হলো এই যে আজকের দ্বীনি মাহফিল, দেশ বিদেশ থেকে ভাই বোনেরা মুসলমানে কেরামরা এত টাকা খরচ করে আজকের মাহফিলটা সাজিয়েছেন, এই মাহফিলটা যেন সফল হয়, এই উদ্দেশ্যে আমরা যেন আমাদের মা বোন পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন, আলোচনা শুনতেছেন, সবাই যেন দ্বীনি মাহফিল থেকে কিছু শুনতে পারেন, কিছু বিষয়ের উপর যেন আমল করতে পারেন, হেদায়েতের আলোচনা শুনতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য হতে হবে। মুহতারাম হাজিরিন, আমি নগণ্য ব্যক্তিকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেয়া হয়েছে। সেই বিষয়টি হচ্ছে মাতা পিতার হক, মাতা পিতার অধিকার। আমি বলি, দুনিয়াতে এই মানুষের মধ্যে সবার আগে সন্তান আসে না মা বাবা আসেন? জি,
মা বাবা এসেছেন, তবে সন্তানের অধিকার আগে আদায় করা কর্তব্য নাকি মা বাবার হক আদায় করা আগে কর্তব্য? সন্তানের হক আদায় করা কর্তব্য। সন্তানের হক আদায় করা কর্তব্য, যেহেতু আমি মা বাবার হকের আলোচনার আগে সন্তানের হক সম্বন্ধে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমি নগণ্য ব্যক্তিকে তৌফিক দান করেন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, সকল প্রাণীর মধ্যে, সকল মাখলুকাতের মধ্যে, সকল জাতির মধ্যে সবচাইতে সম্মানী জাতি হিসেবে মানুষকে আল্লাহ পাক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? না বলার প্রয়োজনে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বলবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই মানুষের মধ্যে আমরা যারা সন্তান হয়ে দুনিয়াতে এসেছি, আমরা যারা আমাদের মধ্যে যেই মা বাবা সন্তান জন্ম দিয়েছেন, ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, এই সন্তানের প্রতি কর্তব্য কি? সন্তানের হক মা বাবার উপর কি আছে? এটা আমাদের জানা দরকার কি না দরকার? অবশ্যই দরকার, জানা দরকার। আপনার সন্তান হয়েছে, আপনি সন্তান জন্ম দিয়েছেন বাবা হিসেবে, মা হিসেবে, আপনার সন্তানের হক আপনার উপর রয়েছে। এই বাচ্চাকে জন্ম দেওয়ার পর তার ডান কানে একামত আজান দিতে হয় এবং বাম কানে একামত দিতে হয়। প্রথমে তাকে পাক সাফ করে পবিত্র করে তাকে আজান দিতে হয়, একামত দিতে হয়। তারপর তার সুস্থতার জন্য ভালো জামা কাপড়, শীতের মৌসুমে যে কাপড়ের প্রয়োজন সেই কাপড়ের সন্ধান করা, গরমের মৌসুমে যে কাপড়ের প্রয়োজন হয় সেই কাপড়ের সন্ধান করা মা বাবার উপর কর্তব্য। এই বাচ্চাকে, এই সন্তানকে জন্মের পর থেকে, ঠিক না, আমার পরীক্ষিত, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার বাচ্চার কথা বলতেছি। আমার বাচ্চাকে আমার আত্মীয়র মধ্যে একজনে আনন্দ করার জন্য মুখ দিয়ে এইভাবে করতেন, এরকম আনন্দ করতেন, তাকে উৎসাহ দেওয়ার জন্য, খুশি করার জন্য, তার ক্রন্দন থেকে তাকে হাসি খুশি রাখার জন্য আমি উনাকে নিষেধ করলাম। এরপরে দেখি আমার বাচ্চাটা ধারাবাহিক ওই যে আমার বোন এইভাবে দেখিয়েছেন, দেখি আমার সন্তান এইভাবে করে, ভ্রুম 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 করে। আমি বললাম না, যিনি এরকম করেছেন উনাকে বলবেন এরকম যেন করেন না। আমিও নিষেধ করেছি। তারপরে আস্তে আস্তে আমার বাচ্চাটা এটা ছেড়ে দিয়েছে। খুব আলহামদুলিল্লাহ। আপনি এই বাচ্চাকে যেই শিক্ষা দিবেন সেই শিক্ষাই সে পাবে, সেই শিক্ষায় শিক্ষিত হবে। আপনি যদি মোবাইল তার হাতে দেয়া শুরু করেন জন্মের পর থেকে, তাহলে এই মোবাইলে সিনেমা দেখা শুরু করবে। আপনি যদি তার মুখে কথা বলা শুরু করার আগ থেকে প্রশিক্ষণ দিতে থাকেন, শিক্ষা দিতে থাকেন, কালিমার শিক্ষা, দ্বীনি ধর্মীয় শিক্ষা, দোয়া দুরুদ শিক্ষা, কোরআন শিক্ষা, নামাজ, তাসবিহ তাহলিল, দোয়া দুরুদ, এইরকম দ্বীনি ধর্মীয় শিক্ষা দিয়েন, তাহলে সে এই শিক্ষা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, আদর্শবান একজন মানুষ হতে পারবে। আর যদি শিক্ষার পর থেকে আপনি এই বাচ্চাকে আমি এই মোবাইল টিপানো শুরু করি, টাচ মোবাইল তার হাতে দেই, নাটক দেখানো শুরু করি, কৌতুক দেখানো শুরু করি, তাহলে এই বাচ্চাকে দিনের পথে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে, ঠিক কিনা? কঠিন হয়ে পড়বে। তাহলে আমাদের কর্তব্য, সকল মা বাবার উপর দায়িত্ব, যারা মা বাবা হয়েছেন এবং যারা ভবিষ্যতে মা বাবা হওয়ার ইচ্ছা আছে, আশা আকাঙ্ক্ষা আছে, সবারও তো বাবা হওয়ার আশা আছে, আছে না নাই? জি, এমন কোন মানুষ আছে যে বাবা হতে চায় না? সবাই বাবা হতে চায়। এমন কোন মা আছে, মহিলা আছে, মা হতে চায় না? জি, নাই। সবাই মা হতে চায়, সকল মহিলারা, সকল পুরুষরা বাবা হতে চায়, ঠিক কিনা? তাহলে বাবা হবার আগে বাবা সন্তানের প্রতি কি কর্তব্য, করণীয়, সেটা বাবাকে জানতে হবে। মা হওয়ার আগে সন্তানের যে অধিকার রয়েছে মায়ের উপর, সেই মাকে সেই অধিকার বিষয়ে, অধিকার সম্বন্ধে তার জ্ঞান অর্জন করতে হবে।
যদি জ্ঞান অর্জন করেন না, জানেন না এই বাচ্চার বরণ পোষণ কি শিক্ষা দিতে হয়, কোন আদর্শে আদর্শিত করতে হয়, কিভাবে তাকে গঠন করতে হয়, তাকে একজন আদর্শবান মানুষ হিসেবে সংগঠিত করতে হয়, তাকে বড় করতে হয়, সেই শিক্ষা দিয়ে সেটা যদি আপনার আমার জানা না থাকে, তাহলে এই বাচ্চাকে দিনের দিকে ফিরিয়ে রাখা কঠিন। দেখেন না আজকের অবস্থা, আজকের এই দিনই মাহফিলের অবস্থা দেখেন না। এখন রাত কয়টা বাজে? 7:02 বাজে। এখন 7:02 বাজে, আর মাত্র 13 মিনিট পরে এশার আজান হয়ে যাব। কিন্তু মুসল্লি হলো অভাব, সারা প্যান্ডেল খালি, কয়েকজন বাচ্চা আর কয়েকজন যুবক ভাই, মুরব্বিয়ানে কারাম কয়েকজন হাতে গোনা। কিন্তু এই প্যান্ডেলের ভিতরে 2 থেকে 3 হাজার মানুষের জায়গা হইব, বইলে নিত নাই। আফসোস, আফসোস, হায় হায় আফসোস। আমরা আমাদের মতামতের প্রেক্ষিতে এই মাহফিল সাজালাম, সাজিয়ে গুজিয়ে এখন আমরাই উপস্থিত নাই, আমরাই আমাদের ইচ্ছা স্বাধীন সময় কাটাচ্ছি, দিনই মাহফিলে না এসে। আফসোস। আমাদের বাচ্চাদেরকে কথা বলা শুরু করার পাশাপাশি যখনই সে কথা বলা শুরু করবে, কথা বলা শিখতে পারবে, তখন থেকে বা এই কথা বলা শুরু করার আগে থেকেই তাকে কালিমার শিক্ষা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, এইভাবে আল্লাহর জিকিরের শিক্ষা দিতে হবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে কালিমার জিকির তালকিন দিতে হবে, শিক্ষা দিতে হবে। যদি এইভাবে আপনি বাবা মা আপনার সন্তানকে এইভাবে কালিমার শিক্ষা দিয়ে থাকেন, দেন, শুরু করেন, অটোমেটিক ভাবে সে ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য সে উঠে পড়ে লেগে থাকবে। বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দাও, আমি স্কুলে যাব না, আমাকে মক্তবে ভর্তি করে দাও, আমি ওই আড্ডাখানায় ওই গান বাজনার অনুষ্ঠানে আমি যাব না, ওই মেলার মজলিস আমি যাব না, আমি দ্বীনি মাহফিলে যেতে চাই, আমাকে হাত ধরে দ্বীনি মাহফিল, এই দ্বীনি মাহফিলে ওয়াজ নসিহতের মাহফিলে প্যান্ডেলের মধ্যে আমাকে হাত ধরে নিয়ে নাও, আমাকে সঙ্গে করে নাও। আপনি আজান হয়েছে, সন্তান বলবে যে বাবা আমাকে হাত ধরে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে নাও, সঙ্গে করে নাও। বলবে কেমনে? কিন্তু সন্তানে তো বলে না, বলে না, কারণ কি? আমার দোষ, আমি বাবা হয়েছি, বাবার কর্তব্য পালন করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, আমি বাবার ব্যর্থতা। শুক্রবার দিন বাচ্চা 10 বছর হয়ে গেছে, 11 বছর বয়স হয়ে গেছে, মা বলে বাবারে যা হাওর থেকে মাছ ধরে আন, জাল দিয়ে মাছ ধরে আন, জুম্মার নামাজে নাই। আমি জিজ্ঞেস করলাম ছাত্রকে, এই জায়গায় নয় অন্য জায়গার কথা বলছি, আমি বাচ্চাকে জিজ্ঞেস করলাম তুমি কেন আসো নাই, শুক্রবার জুম্মার নামাজে কেন আসো নাই, কারণ কি? সে বলল বাবা হুজুর আমার মা বলে দিছে হাওর থেকে যেন আমি বিল থেকে মাছ ধরে আনি। ওকে নাউজুবিল্লাহ, ওকে নাউজুবিল্লাহ। দ্বীনি মাহফিল, শুক্রবার দিন, জুমার নামাজের দিন, মুমিনের ইবাদতের দিন, ফজিলতের দিন, সাপ্তাহিক ঈদের দিন, অত্যন্ত মর্যাদা দিন শুক্রবার দিন। এই শুক্রবার দিন আমাদের বাবা মা আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাই বোনদেরকে ধর্মীয় ঈমান আমল থেকে সরিয়ে রাখে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন এখন মা বাবার কর্তব্য, মা বাবার কর্তব্য কি, মা বাবার হক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেন আমি তোমাদের রব, আমি আদেশ করেছি তোমরা আমি রবের ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আমার গোলামি করো। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করো, আমার হুকুম পালন করো, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো।
কে বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমাদের রব, তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করব আমরা? আল্লাহর, রবের ইবাদত করব। ইবাদত মানে কি? শুধু নামাজ পড়া, যাকাত দেয়া, আর হজ করা, আর রমজান মাসে রোজা রাখা, এগুলো? জি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত দ্বারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত দ্বারা শুধু নামাজ পড়া নয়, শুধু যাকাত দেওয়ার নাম নয়, শুধু রোজা রাখার নাম নয়, শুধু হজ করার নাম নয়। ইবাদত মানে হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। কার হুকুম পালন করা? আল্লাহর হুকুম পালন করা, মান্য করা, বাস্তবায়ন করা। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদের উদ্দেশ্যে, মা বাবার উদ্দেশ্যে, সন্তানের উদ্দেশ্যে মা বাবার প্রতি হক সম্বন্ধে আলোচনা করলেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। তোমাদের মা বাবার প্রতি তোমরা ভালো ব্যবহার করো, ইহসানের ব্যবহার করো, দয়ার ব্যবহার করো, ভালোবাসার ব্যবহার করো। হোক আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহর হুকুম, আল্লাহ পাক তো অনেক হুকুম করেছেন। আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। কে বলেছেন? সত্য কথা বলো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি উত্তম আচরণ করো। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই হুকুমটা কার? আল্লাহ। অর্থাৎ মা বাবার প্রতি উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করাই হচ্ছে আল্লাহর ইবাদত করা। ওকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বাবার প্রতি, মা বাবার সেবা করা, খেদমত করাই হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত, এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদেরকে ভালোবাসো। এটা কার হুকুম? আমার রবের হুকুম, আমাদের রবের হুকুম, আমাদের খালিক ও মালিকের হুকুম। সেই মালিক ও খালিক রবের হুকুম যেহেতু, তাহলে সেটা পালন করা দরকার কি দরকার না? দরকার। সত্য কথা বলতে হবে, সত্যবাদীদেরকে মহব্বত করতে হবে। আল্লাহকে যেহেতু আমরা এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাকের হুকুম হচ্ছে তোমরা তোমাদের মা বাবার প্রতি উত্তম আচরণ করো। আফসোস ওই সমস্ত যুবক যুবতীর জন্য, যেই যুবক তার মা বাবাকে ছেড়ে তার তিন কথার বধূর সঙ্গী হয়ে যায়। তিন কথা বললেই সেই পরিবার ছারখার হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। সেই বধূর কথা রক্ষা করার জন্য মা বাবার মহব্বত ছেড়ে দেয়, মা বাবার খেদমত ছেড়ে দেয়। এমন সন্তান আছে না নাই? আছে আমাদের সমাজে, আমাদের সমাজে, এই মুসলমানের মধ্যে আছে। বিধর্মীর দেখে যাব, বিধর্মী পরিবারে যাওয়ার আগে আমাদের ধর্মীয় মুসলমানদের কথা আমি বলি। আমাদের সমাজে এরকম ভাই বোন আছেন, মা বাবার কথা মানেন না, মা বাবার খেদমত করেন না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি, অর্থাৎ তোমাদের মা বাবার যুদ্ধে কোনো একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা মা হয়ে যান, তাহলে সেই বয়স্ক হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে তোমাদের মা বাবার প্রতি তোমরা উফ শব্দ উচ্চারণ করিও না। তোমরা তোমাদের মা বাবার প্রতি, বয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, অচল হয়ে গেছেন, চলার মতন শক্তি নাই, কথা বলার মতন শক্তি নাই, কাজ করার মতন শক্তি নাই, খাবার খাওয়ার মতন শক্তি নাই, কাপড় পরিধান করার মতন শক্তি নাই, গোসল করার মতন শক্তি নাই, ওযু করার মতন শক্তি নাই।
এমতাবস্থায় তোমার মা বাবা তোমাকে বলবেন, মা রে, মা বাবা বলবেন মেয়েকে, মা এই কনকনে শীতের সময় আমি মা অনেক দুর্বল হয়ে গেছি, অনেক বৃদ্ধ হওয়ার কারণে অনেক দুর্বল হয়ে গেছি, যে কারণে আমি গোসল করতে পারি না, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারি না। মারে মা, তুই আমাকে কষ্ট করে আমাকে গোসলের পানি গরম করে দে। বাবারে আমার এমন রোগে আক্রান্ত করেছে যে রোগের কারণে আমি আক্রান্ত হয়ে দুর্বল হয়ে গেছি, আমার কষ্ট হচ্ছে। বাবারে তুই আমাকে ডাক্তারের শরণাপন্ন করে নে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে নে, যাতে আমি ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করে আমি সুস্থ হয়ে যাই। আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে কেউ একজন অথবা উভয়জন যদি বার্ধক্য পৌঁছে যায়, বয়স্ক হয়ে যায়, বয়স্ক যাওয়ার কারণে তারা দুর্বল হয়ে যেতে পারেন। এই দুর্বল হওয়ার কারণে তোমাকে বারবার বলবেন, বাবারে আমাকে ডাক্তারের কাছে নে, আমাকে জামা কাপড়, আমার এই পাঞ্জাবি, আমার এই জুব্বা লেবাসটা ধৌত করে পরিষ্কার করে দে, মারে আমার কাপড়টা পরিষ্কার করে দে, পরিষ্কার করে ধুইয়ে দিয়ে রুদ্রের মধ্যে শুকিয়ে এনে দে। এবার বারবার আপনার আমার মা বলবেন, বাবাও বলতে পারেন যে বয়স্ক হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে বারবার এরকম ফরমাশ দিতে পারেন সেবা করার জন্য, কিন্তু এই কষ্ট পাওয়ার কারণে বয়স্ক হওয়ার কারণে আমাকে আপনাকে আমাদের মা বাবা কষ্ট দিতে পারেন। এটা কষ্ট নয়, এই বারবার ফরমাশ দেওয়ার কারণে আমরা যেন বিরক্তি শব্দ প্রয়োগ না করতে পারি। উফ শব্দ দ্বারা বোঝানো হয়েছে তোমাদের মা বাবা তোমাদেরকে ফরমাশ দিবেন কাজ করার জন্য, সেবা করার জন্য, তোমরা তোমাদের মা বাবার কথা অমান্য করবে না, তোমাদের মা বাবার কথা মানতে গিয়ে তোমরা উফ শব্দ, কষ্ট পাচ্ছ এমন শব্দ, কোনো কঠোর শব্দ প্রয়োগ করবে না। মুহতারাম হাজিরিন, আমরা নিজেদের অবস্থা নিয়ে চিন্তা করতে হবে যে আমাদের সন্তানরা কেন আমাদের দিকে নজর দেয় না, আমাদের ভরণ পোষণ দায়িত্ব নেয় না, সেবা করার দায়িত্ব নেয় না। কারণ কি? অবশ্যই পিছনে গাফিলতি আছে, যে মা হিসেবে, বাবা হিসেবে শৈশবকালীন সময়ে, বাল্যকালীন সময়ে কোনো না কোনো কারণ তার হক আদায় করতে আপনি গাফিলতি করেছেন, যে কারণে আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করে না, আপনার প্রতি উত্তম আচরণ করে না। এটা বাবা হিসেবে, মা হিসেবে আমাদেরও দোষ থাকতে পারে। সন্তান উপযুক্ত হয়ে গেছে, তার বিবাহের ব্যবস্থা করা বাবার উপর দায়িত্ব, মায়ের উপর দায়িত্ব। এইগুলো আমরা সঠিকভাবে আঞ্জাম দিচ্ছি কিনা সেই দিকে আমাদের প্রত্যেক মা বাবার নজর রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেক মা বাবাকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করেন, আর সকল সন্তানদেরকে যেন মা বাবার হক আদায় করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। আর এই বিষয় নিয়ে যদি জানার অভাব থাকে তাহলে জানার জন্য তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।